নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ শেষে ইনুজের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন ইউরোপ প্রবাসী বাংলাদেশিরা। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে এবং নেদারল্যান্ড আওয়ামী লীগের আয়োজনে সোমবার দুপুরে হেগে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের প্রেসিডেন্ট বরাবর অভিযোগপত্র দাখিল করা হয়। আদালতের একজন কর্মকর্তা অভিযোগপত্র গ্রহণ করেন। প্রবাসী বাংলাদেশিদের পক্ষে এই অভিযোগপত্র হস্তান্তর করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রেলিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনারুজ্জামান চৌধুরী, নেদারল্যান্ড আওয়ামী লীগ নেতা মোস্তফা জামান ও মুরাদ খান সহ অন্যরা। বিতাড়িত করে ডক্টর ইউনূস গং জবরদখল করে বাংলাদেশের মসনদ দখল করেছে, আমাদের প্রাণের বাংলাদেশকে আক্রান্ত করেছে, লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে তারা গ্রেফতার করেছে, নির্যাতন করেছে, খুন করেছে, হত্যা করেছে। তার প্রতিবাদে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমাদের প্রিয় নেতা এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান মুজিবের নেতৃত্বে ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে নির্দেশনায় আমাদের নেদারল্যান্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোস্তফা জামান ভাই এবং সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আমার ভাই মুরাদ খান এর নেতৃত্বে এখানে উপস্থিত হয়েছেন আমাদের ফ্রান্স আওয়ামী লীগ, বেলজিয়াম, অস্ট্রিয়া আওয়ামী লীগ, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইতালি, জার্মানি, সব স্পেন আওয়ামী লীগ, যুবলীগ এবং সাবেক ছাত্র নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের মিডিয়া বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে ইউরোপিয়ান নেতৃবৃন্দ মহসিন ভাই এবং আগে পত্রে বলা হয়, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘুদের ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার, তাদের উপর নির্যাতন, নিপীড়ন, আওয়ামী লীগ সভাপতি, 4 বারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরকারী, চেপে বসা অপশক্তি অবৈধ সরকার প্রধান ইউনূস ও তার দোসরদের বিরুদ্ধে অভিযোগ এবং তাদের করান মানবাধিকার অপরাধের সুষ্ঠু তদন্তর দাবি জানান তারা এবং দোষীদের শাস্তি দিতে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের প্রেসিডেন্ট নাওয়াব সালাম বরাবর দেওয়া অভিযোগপত্রেও উল্লেখ করা হয় এ সকল বিষয়। আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের স্বাধীনতা দুশ্মন আন্তর্জাতিক অপশক্তি তাদের দোসর ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাত শিবির ও বিএনপিকে দিয়ে সারা দেশে হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটতরাজ, মন্দির, গির্জা ভাঙচুর, সংখ্যালঘুদের হত্যা, পুলিশ আনসার হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা, সংসদ ভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, বিটিভি সহ সরকারি বেসরকারি স্থাপনা হামলা করে ব্যাপক ক্ষতিসাধনের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে নির্বাচিত সরকার প্রধানকে, জননেত্রী শেখ হাসিনাকে জোর করে দেশ ত্যাগে বাধ্য করা হয়। তারা বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর ঐতিহাসিক বাড়িটি পুড়িয়ে দেয়। বাংলাদেশের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম শাখা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা, সংখ্যালঘু আওয়ামী লীগ নেতা কর্মীদের নির্যাতন, হত্যা, নৈরাজ্য, মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এখনও করে চলেছে। ঐতিহাসিক 7ই মার্চ, 15ই আগস্ট সহ 8টি জাতীয় দিবস বাতিল ঘোষণা করেছে। এদেশের প্রাচীনতম ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। বাঙালির মুক্তির আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করছে। দেশের ন্যূনতম কারোর নিরাপত্তা নেই। স্মারকলিপি দাতারা আরও বলেন, আমরা আমরা ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করি, কিন্তু আমাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে আছেন। ওখানে আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি আছে। বাংলাদেশ আমাদের পরিবারের অনেক সদস্যকে হত্যা করা হয়েছে, মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, আমাদের সম্পত্তি লুট করা হচ্ছে। আমরা খুবই উদ্বিগ্ন। আরও বলা হয়, বাংলাদেশের কাছে আমাদের বিনীত অনুরোধ, সংখ্যালঘুদের ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন, হত্যা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের
প্রত্যক্ষ মদতদাতা বাংলাদেশের অবৈধ সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার করে তাকে শাস্তি দিন। বাংলাদেশের কোটি কোটি মানুষকে রক্ষা করুন। এ সময় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নেদারল্যান্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এমদাদ হোসেন। সময় নেদারল্যান্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এমদাদ হোসেন, নেদারল্যান্ড আওয়ামী লীগ নেতা মোস্তফা জামান মুরাদ খান প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুল হক ফারুক, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ার জামান চৌধুরী।